কোরবানি ঈদে সাধারণত আমার বাচ্চারা অপেক্ষা করে থাকে কবে এটা রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকালে শুভেচ্ছা জানাচ্ছি। খুব সুন্দর মিষ্টি একটি সকাল। আর সকাল সকাল গাছগাছালির সাথে একটু দেখা সাক্ষাৎ না করলে তো ভালোই লাগে না। যাই হোক, ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসলাম রান্নাঘরে। তারপরে এক কাপ চা তো অবশ্যই। চা ছাড়া কি আর চলে বলুন? সকাল তো যেন শুরুই হতে চায় না, কোথায় যেন থমকে আছে। যতক্ষণ চা না খাই ততক্ষণ যেন কাজই শুরু করতে পারি না। যাই হোক, চাটা বানিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে, মিষ্টি মিষ্টি একটা কালার এসেছে। আর এই এক কাপ চা আমার সারা দিনের কাজ করার এনার্জিটা যোগাবে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি মূল কাজে। আজকে কি করব জানেন? আজকে কিন্তু দারুণ মজার নাস্তা হবে আমার বাসায়। আর এদিকে আমি একটু চালের গুঁড়ো একটু গুলিয়ে নিয়েছি। আর এদিকে একটু কি বলুন তো, ইয়েস, পায়া, নিহারি। আজকে নিহারি রান্না হবে। কোরবানি ঈদে আমার বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে একটি খাওয়ার জন্য। তাদের যে এত পছন্দ কি বলবো। আর সাথে অবশ্যই ছিট রুটি করতে হবে, বা চালের রুটি খুবই পছন্দ করে তারা। তো আমি আজকে সব কিছু দিয়ে একটু পায়াটা বসিয়ে দিচ্ছি। যদিও এটা আমার একদিন আগের ভিডিও, অর্থাৎ আমি এটা 2 দিন ধরে রান্না করব। আর আমি সাধারণত একদিনেও করা যায়, কিন্তু আমার কেন যেন ভালো লাগে একটু বেশি জাল দিয়ে। আগে আমার আম্মা করতো, তো 2-3 দিন ধরে জাল দিয়ে নিহারি রান্না করলে যে স্বাদটা আসে আমার কাছে সেটাই বেশি ভালো লাগে। তো 2 দিন পরে হচ্ছে আমার এই অবস্থা আমার নিহারির। এখন আমি এটাকে লাস্ট প্রিপারেশনে যাব, অর্থাৎ একটা ফিনিশিং টাচ দেব, সেটাতেই স্বাদ বাড়বে। তো আমি এখানে খুব ভালোভাবে একটু মশলা কষিয়ে নিয়েছি। আর মশলাতে সাধারণ যা মশলা দিই তাই, যদিও আমি সিদ্ধ করার সময় সব মশলা একবার দিয়েছি, তারপরেও এটা আবার দিতে হবে, না হলে কিন্তু স্বাদ কম হয়ে যাবে, পানসে পানসে লাগবে। তো সব মশলাপাতি কষানোর পরে আমি সব নিহারিগুলো আমি দিয়ে দিলাম। এখন দেখুন তো কালারটা কী সুন্দর এসেছে। এখন হচ্ছে আসল ম্যাজিক। আর এখানে আছে আমার গোটা জিরে আর হচ্ছে গোলমরিচ, এই দুটো আমি হালকা টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। গোলমরিচ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও যেমন আসবে, আর বেশ একটা ঝাঁঝ ঝাঁঝ একটা ভাব আসবে। আর এটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। নিহারি একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। আর আমার বাচ্চাদের জন্য যেহেতু করেছি, ওদের কথাটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। যাই হোক, আর এদিকে ওই যে চালের গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন আমি একটু ছিটরুটি বানিয়ে নেব। ছিটরুটি বানানো মেলা ঝামেলা, একদম চারিদিকে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরও আমি খুব কষ্টমষ্ট করে চেষ্টা করে ছিটরুটিগুলো বানিয়ে নিয়েছি। তো মন্দ হয়নি, কিন্তু বেশ ভালোই হয়েছে। ছিটরুটিগুলো বেশ সুন্দর হয়েছে, আর আমার মেয়েরা খুব পছন্দ করে, যার কারণে যেমনভাবেই করে দিই না কেন ওরা এত খুশি হয়ে খায় কি বলবো। তো যাই হোক, এই যে আমি সবগুলো ছিটরুটি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে খাবার পালা। তো খাওয়াটা কিন্তু আমাদের খুব জমেছিল সেদিন, যেহেতু ওদের বাবাও সেদিন বাসা ছিল, খুব এনজয় করেছি আমরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।